একতলা বাড়ি 1 বছরের মধ্যে হয়ে গেছে 4তলা অট্টালিকা। বারাসাত নবপল্লীতে এই ঝাঁ চকচকে বিশাল বাড়ির মালিক সমীর দাস। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জাল নথি তৈরির অভিযোগে যাকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাতের নবপল্লীতে সমীর দাসের বাড়ির সামনে। প্রতিবেশীদের বক্তব্য, একতলা বাড়ি থেকে রাতারাতি প্রাসাদ বানিয়ে ফেলেছেন সমীর দাস। ধৃত সমীরের প্রতিবেশীদের দাবি, মুদির দোকান ছিল সমীর দাসের, পাশাপাশি বারাসাত আদালতে মোহরের কাজ করতেন তিনি। ধৃতের এক ছেলে পুলিশে কাজ করেন বলে প্রতিবেশীদের দাবি। জানি উনি কোর্টে কাজ করতেন, এইটুকুই জানি। কোর্টে গড়ি কাজ টাজ করেন, এইটুকুই জানি। হ্যাঁ, আর একটা দোকান ছিল, ওরা মুদিখানা দোকান। একটা ছেলে পুলিশে চাকরি করে। আগে ছিল একতলা ছিল, দুতলা করেছে। হচ্ছে কি করে বাড়িটা ইয়ে করেছে সেটা বলতে পারবো না। প্রশ্ন উঠেছে, জাল নথি বানিয়ে কি এই উত্থান? পাসপোর্ট জালিয়াতি তদন্তে নেমে এবার পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, বারাসাত আদালতে যাতায়াতের সুবাদে মোহরের পরিচয়কে কাজে লাগান ধৃত সমীর দাস। জাল নথি তৈরি করে দেওয়ার জন্য তার কাছে বাংলাদেশ থেকে ফোন আসতো। সবাইকে কম পয়সায় জাল নথি বানিয়ে দেওয়ার আশ্বাস দিতেন সমীর। কিন্তু কিভাবে চলতো জাল নথি তৈরির কারবার? পুলিশ সূত্রে দাবি, জনপ্রতিনিধিদের কাছ থেকে শংসাপত্র জোগাড় করায় ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। তাই মোহরের পরিচয়ে আদালতে হলফনামা জমা দিয়ে সমীর সহজেই বানিয়ে ফেলতেন জাল নথি। বাংলাদেশের নাগরিকদের ঠিকানা হিসেবে কখনো ভুয়ো ঠিকানা ব্যবহার করা হতো, আবার কখনো এদেশে আত্মীয়দের ঠিকানায় বাংলাদেশের নাগরিকদের জন্য জাল পরিচয়পত্র বানিয়ে দিতেন সমীর। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বারাসাত থেকে সমীরের সহযোগী আরো দুজনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। ধৃত চন্দন চক্রবর্তী মধ্যমগ্রাম পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কোড়া নবারুণ পল্লীর বাসিন্দা। ধৃতের মায়ের দাবি, ছেলে ব্যাংক ঋণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কোথায় কাজ করলে? ব্যাংকের লোনে? কোন ব্যাংকে? প্রাইভেট ব্যাংক। আচ্ছা, এই করেন লোনের? লোন কি দেওয়ার ব্যবস্থা করেন? লোন যে লোন নেবে যদি আসে লোন করে দেয়। কালকে কখন পুলিশ এসেছিল? ওই 11:30 12টা রাত্রিবেলা। হ্যাঁ। অন্য কাউকে নিয়ে এসেছিল? ওরা এই 10-12 জন, আমরা তো চিনি না, জানি না। সমীর দাস বলে কাউকে চিনতো আপনার ছেলে বারাসাতে বাড়ি? সেটা তো বলতে পারবো না। অপর ধৃত কৌশিক মণ্ডল বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, এরপর বারাসাত পুরসভার 29 নম্বর ওয়ার্ডের চৈতন্যনগরে চলে আসেন কৌশিক। বারাসাতের শীতলাতলা রোড চাঁদুর মোড়ে তার দোকান। স্থানীয়দের দাবি, গত 3 বছর ধরে এই দোকানেই পরিচয়পত্র বানিয়ে দেওয়ার কাজ চলত রমরমিয়ে। কৌশিক মণ্ডলের এই দোকানে থেকে আধার কার্ড তৈরি করা হতো এবং সমস্ত নথি তৈরি করা হতো, এবং বছর 3 ধরে এই ধরনের কাজ কারবার চলতো এই দোকানে। এলাকার বাসিন্দাদের কোনো সন্দেহ হয়নি, তবে বাইরে থেকে লোকজন আসতো, তারা অভিযোগ করছেন। বেশ কিছু লোক এখানে এসছে, কেউ টোটো করে, কেউ ভ্যানে করে, কেউ 4 চাকা গাড়ি নিয়ে। বিভিন্ন লোক এখানে, কিছু লোক ঢুকছে আর কিছু লোক বাইরে এদিক ওদিক ঘুষুর ঘুষুর করছিল। আমাদের একটা সন্দেহ হওয়াতে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল। ও বললো এই আধার লিঙ্ক করানোর জন্য এসছে। জাল নথি তৈরির অভিযোগ অস্বীকার করেছে ধৃত কৌশিক মণ্ডলের পরিবার। ছেলে দোকান কতদিন তো করেছে? এই 3-4 বছর। কিসের দোকান? অনলাইনে কাজ করে। কি কাজ করে? অনলাইনে যাবতীয় যেসব কাজ হয় সেই সব কাজ করে। আমি তো অত খোঁজ খবর না, অনলাইনে কাজ করে এইটুকু জানতাম। সমীর দাসকে চেনেন? না, সমীর দাস কাজ দিত কে? আমি জানি। জাল নথি দিয়ে তৈরি হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। দেশের নিরাপত্তার পক্ষে যা অত্যন্ত বিপজ্জনক। যখন পাসপোর্টের কথা আসছে, এই ব্যাপারটা কিন্তু মানে অনেক অনেক বেশি সোজা হওয়া উচিত। আমাদের অনেক উদ্বেগের কারণ। রহস্যটা আরো ঘনীভূত হবে যখন আমরা দেখবো যে কেউ কোনো বড় ব্লাস্ট করে বা কোনো নাশকতা করে তারপরে সে সসম্মানে আমাদের এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে চলে যাবে বিদেশে। আবার কিছুদিন পরে ট্রেনিং নিয়ে ISI থেকে আবার এখানে আসবে, কারণ তার কাছে একটা ভ্যালিড পাসপোর্ট আছে। এটা অনেক উদ্বেগের ব্যাপার। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত সমীর দাসের এক ঘনিষ্ঠ সহযোগীরও খোঁজ করছে বারাসাত থানার পুলিশ। সমীরণ পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।